আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ডোরিমন কেন আলমারিতে ঘুমায়, তাহলে তোমার উত্তর কি হবে? চলো আর একটা বলি, নোবিতা স্কুলে যাওয়ার সময় কেন এনিওয়ে ডোর ব্যবহার করে না? কেন ওর হেঁটে হেঁটেই যেতে হবে? এটার উত্তর পাচ্ছ না, তাই না? চলো আর একটা বলি, ডোরিমনের গ্যাজেট কেন এত নষ্ট থাকে? কারণ আমরা বেশ কয়েকটা মুভিতে দেখেছি যে ডোরিমনের কোনো বিপদ হলেই ডোরিমন গ্যাজেট খুঁজে পায় না, এবং যে গ্যাজেটও বের করে সেগুলোও নষ্ট। কিন্তু এটার পিছনে একটা সিক্রেট আছে যেটা তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবে। তো এইসব কোয়েশ্চেনই আমাদের অনেক জনের ভিতরে আসে, আর সেই জন্য আজকের আমাদের টপিক কোয়েশ্চেনস অ্যাবাউট ডোরিমন সিরিজ, যেগুলোর আনসার তোমরা এই ভিডিওতেই পাবে। তো চলো আজকের এই হ্যাপি নিউ ইয়ার স্পেশাল ভিডিওকে শুরু করা যাক। তো আমাদের নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে, নোবিতার টিচার কেন একজনই? তো এটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, তো এই জন্য ভেবেছি এটাকে আগেই বলে দিই। এনিওয়েজ, এই কোয়েশ্চেনের আনসারটা শুনে তোমরা একটু শকড হতে পারো, কারণ নোবিতার স্কুলে নোবিতার টিচার বাদে আরও টিচার আছে, এবং কিছু রেয়ার এপিসোডে তাদেরকে তুমি দেখতেও পাবে। যদি তোমার এটা বিশ্বাস না হয় তাহলে তোমরা নোবিতার প্রিন্সিপালকে দেখতেই পারো, যে কিছুটা এরকম দেখতে। তো হ্যাঁ, একটা স্কুলে যদি একটা প্রিন্সিপাল থাকে তাহলে এর ভিতরে অনেকগুলো টিচারই থাকতে পারে, বাট একটাই প্রশ্ন যে এগুলোকে কেন দেখানো হয় না? এর একটা ছোট্ট আনসার। তো ডোরিমনের ভিতরে আজ পর্যন্ত অনেকগুলো ক্যারেক্টার আছে, এবং তার লিস্টও বড়ই লম্বা। কিন্তু যদি নোবিতার স্কুলে আরও টিচারকে দেখানো হয় তাহলে নোবিতার স্কুলে সবচেয়ে বড় কমপ্লিকেটেড থিং হবে, কারণ একটা স্কুলে অনেকগুলো টিচার থাকে, এবং সেগুলোকে যদি প্রত্যেকবারই দেখানো হয় তাহলে এটা খুবই কমপ্লিকেটেড থিং হবে। আশা করি তোমরা বুঝে গেছো যে এই ব্যাপারটা কি। যাই হোক, তারপরে ডোরিমন অনেক মজার কার্টুন। তো এরপর আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, ডোরিমনের কাছে কতগুলো গ্যাজেট আছে? এখন দেখো, এই প্রশ্নটা হয়তো তুমিও ভেবেছো। তো চলো এটা বিষয় তাড়াতাড়ি জেনে নিই। তো আজ পর্যন্ত দেখানো গিয়েছে ডোরিমনের গ্যাজেট প্রায় 704টি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডোরিমনের ভিতরে সবগুলো এপিসোড মিলে প্রায় 1787। বাট হ্যাঁ, এটা সত্যি যে ডোরিমনের ভিতরে এক গ্যাজেট বারবার দেখানো হয়েছে, স্পেশালি ব্যাম্বু কপ্টার আর এনিওয়ে ডোর। এবং ডোরিমনের টাইম মেশিন গ্যাজেট বিষয় তো অনেকগুলো এপিসোড আছে, বাট বিভিন্ন স্টোরি নিয়ে। তো হ্যাঁ, এই ফান ফ্যাক্টটা শুনে কীরকম লাগলো কমেন্টে বলো। আমাদের নাম্বার 3 কোয়েশ্চেন হচ্ছে, নোবিতা কেন স্কুলে যেতে লেট হয়? দেখো, এটা আমরা সবাই জানি যে নোবিতা ঘুম থেকে লেট করে ওঠে, কিন্তু এটার পিছনে একটা কারণ আছে, আর সেই কারণ হচ্ছে আমাদের ডোরিমন। কিভাবে চলো বলছি। তো নোবিতাকে ডেইলি ঘুম থেকে ওঠায় কে? জবাব নিশ্চয়ই ডোরিমন। ঠিক উত্তর, কারণ ডোরিমনই তো নোবিতাকে ঘুম থেকে ওঠাবে, কারণ সেটাই তার দায়িত্ব। তো ডোরিমন কেন নোবিতাকে লেট করে ঘুম থেকে ওঠায়? আশা করি তোমরা বুঝেই নিচ্ছ যে এটার মূল কারণ কি। হ্যাঁ, ঠিক উত্তর, ডোরিমনও নিজে ঘুম থেকে লেট করে ওঠে, এবং ওঠার পর ফ্রেশ হওয়ার পর যখন তার মনে পড়ে যে নোবিতাকে তুলতে হবে ঘুম থেকে, তখন সে তাড়াতাড়ি করে ওঠায় ঘুম থেকে, যেমনটা আমাদের বিজ্ঞানী বাবু করে। আরে আমি একজন বিজ্ঞানী, আমি কেন লেট করে ঘুম থেকে উঠবো? কি যে বলে এরা। যাই হোক, আমরা ভিডিওতে আসি নাকি বিজ্ঞানী বাবু বিষয়। তো আমাদের নাম্বার 4 কোয়েশ্চেন হচ্ছে, ডোরিমন আর ডোরিমি কিভাবে ভাই বোন? দেখো, এই কোয়েশ্চেনটা অনেক ছোট, কারণ ডোরিমনের যে অয়েলটা সেটা ডোরিমির ভিতরেও আছে, আর যার কারণে ডোরিমন আর ডোরিমি ভাই বোন। যদি জেনে থাকো তাহলে নিশ্চয়ই এটা নিয়ে কমেন্ট করো। আমার কি মনে হয় এটা সবাই বলেছে যে এটা কার্টুন দেখে এসব হচ্ছে, বাট এইটারও যে একটি কারণ আছে সেটা হয়তো তোমরা আজকে প্রথমবার জানলে। এনিওয়েজ, আমাদের নাম্বার 5 কোয়েশ্চেন হচ্ছে, নোবিতা স্কুলে যাওয়ার জন্য কেন এনিওয়ে ডোরকে ব্যবহার করে না? তো এর একটা সিম্পল জবাব আছে। তো ডোরিমন এসেছিল নোবিতার লাইফস্টাইলকে ঠিক করার জন্য, তো এটা সিম্পল জবাব হয়তো পেয়ে গেছে নোবিতার অলসতা কাটানো। তো ডোরিমন যদি এনিওয়ে ডোর দিত নোবিতাকে, তাহলে নোবিতা আরো অলস হয়ে যেত, যার কারণে ডোরিমন এটা বাদ দিয়েছে। কিন্তু তারপরও নোবিতার কাছে একটা এক্সট্রা ব্যাম্বু কপ্টার থাকে, যেটা ওই স্কুলে যেতে ইউজ করে না। এনিওয়েজ, এটাই হয়তো বেশি ভালো হয়েছে, কারণ এটা আমাদেরকে হাসায়। তো আমাদের 6 কোয়েশ্চেন হচ্ছে, ডোরিমনের ভিতরে যে টাইম প্র্যাকটিক্যাল পুলিশ আছে তারা কোন সেঞ্চুরি থেকে এসেছে? দেখো, যারা ডোরিমন দেখেছে তারা জানি যে ডোরিমনের ভিতরে টাইম প্র্যাকটিক্যাল পুলিশ আছে, যারা টাইমের গড়বড়ি থেকে রক্ষা করায়। বাট অনেক জনেরই ভিতরে এসেছে প্রশ্ন যে এরা কোন সেঞ্চুরি থেকে এসেছে।
বা কেউ কেউ ভেবেছে এরা 2200 শতাব্দী থেকে এসেছে। এনিওয়েজ এসব বাদ দিয়ে চলো আসলটা জানি। তো এরা 2500 শতাব্দী থেকে এসেছে, যেটা ডোরেমনের 2200 শতাব্দী থেকে অনেক বছর পরে। বাট এটা নিয়ে একটা ইন্টারেস্টিং ফান ফ্যাক্ট আছে, আর সেটা হচ্ছে ডোরেমনের এই যে টাইম মেশিনটা আছে সেটা 2200 শতাব্দীর ওপরে যেতে পারবে না, কারণ ডোরেমনের টাইম মেশিনে এটা কোনো ফাংশন নেই। যাই হোক, এটাও আজকে আমি নতুনই জানলাম। তো আমাদের 7th কোয়েশ্চেন হচ্ছে, তো ডোরেমনের ভিতরে কতগুলো মুভিস আছে? তো দেখো এই কোয়েশ্চেনটা অনেক ছোট, তো সোজাসুজি বলে দিই যে ডোরেমনের ভিতরে প্রায় 44টা মুভিস আছে, যেটা প্রত্যেক বছরেই বাড়বে। তো আমাদের 8th কোয়েশ্চেন হচ্ছে, ডোরেমনের গ্যাজেট এত কেন নষ্ট থাকে? তো এই ব্যাপারটা আমিও অনেক খেয়াল করেছি, কারণ এই ঘটনাটা ডোরেমনের প্রত্যেক মুভিতেই হয়। এনিওয়েজ চলো এটার উত্তর জানি। তো ফার্স্ট হচ্ছে, ডোরেমন যেসব গ্যাজেট কেনে সেগুলো খুবই ডিসকাউন্টে কেনা, আর বাকি গ্যাজেটগুলো তো স্যাম্পল। এরপর একটা বড় কারণ হচ্ছে, ডোরেমন যখন তাড়াহুড়ো করে গ্যাজেট বের করে তখন ঠিক এইভাবে ডোরেমন গ্যাজেটগুলোকে ফেলে দেয়, যার কারণে এটা আরো ভেঙে যায়। তো এটা কে কে নোটিস করেছিলে এবং কতজনের ভিতরে এই কোয়েশ্চেনটা এসেছিল এটা নিয়ে নিশ্চয়ই কমেন্ট করো। তো আমাদের 9 কোয়েশ্চেন হচ্ছে, ডোরেমন কেন আলমারিতে ঘুমায়? এই কোয়েশ্চেন তো 99.9% লোকেরাই ভেবেছে যে ডোরেমনের কাবার্ড বা আলমারিতেই কেন ঘুমাতে হবে। এর বড় কারণ হচ্ছে, ডোরেমন যখন 2200 শতাব্দীতে থাকতো তখন ডোরেমনের একটা পার্সোনাল রুমই ছিল, বাট আমাদের নোবিতার বাড়িতে এরকম কোনো পার্সোনাল রুমই নেই, এবং তারা একটু মধ্যবিত্ত ফ্যামিলি, যার কারণে ডোরেমন এটা চাইলেও বলে না। আর এই জন্যই ডোরেমন নিজের কাবার্ডটাকে নিজের রুম বানিয়ে ফেলেছে। আর তোমরা ভাবতেই পারো যে কেন নোবিতার সাথে ঘুমায় না। তো এর আরেকটা ব্যাপার আছে, ডোরেমন যখন নোবিতার সাথে ঘুমায় তখন নোবিতা বিছানা থেকে ফেলে দেয়, আর তখন থেকেই হয়তো ডোরেমন নোবিতার সাথে ঘুমায় না, কারণ জানি যে নোবিতা কি জিনিস। আশা করি এই 9টা কোয়েশ্চেনের আনসার তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, আর সেই জন্য ভিডিওটাকে শেষ করার পালা চলে এলো। যাই হোক, এই ভিডিওটা যদি পছন্দ হয় তোমরা নিশ্চয়ই লাইক করো এবং সাবস্ক্রাইবটা করো, কারণ এই ভিডিওটা আমাকে অনেক তাড়াতাড়ি করে বানাতে হয়েছে। এনিওয়েজ তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমি চাই তোমাদের 25 সাল খুবই ভালোভাবে কাটুক। যাই হোক, আমাদের বিজ্ঞানী ভাই কিছু তোমাদের জন্য বলবে। হ্যালো, তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমাদের এই বছরটা অনেক ভালো যাবে। তো আমি এখন চলি। এনিওয়েজ চলো, আমি দেখা করছি নেক্সট ভিডিওতে।